নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আপনিও যদি একজন রাজ্য সরকারের কর্মী হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে ডিএ বা পে কমিশন সংক্রান্ত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো প্রথমেই আমরা দেখে নেব মলয় মুখোপাধ্যায় আপনাদের 6th পে কমিশন নিয়ে আজকে একটি পোস্ট করেছিলেন। এখানে লেখা ছিল 6ষ্ঠ বেতন কমিশনের 6 মাস মেয়াদ বৃদ্ধির কার্যকাল শেষ হচ্ছে আগামী 27শে মে। সামনেই বিজ্ঞপ্তি জারি হবে লোকসভা নির্বাচনের মোটামুটি 8 তারিখ নাগাদ, 8ই মার্চ। নির্বাচনী বিধি লাগু হওয়ার কারণে আর সম্ভব হবে না 6ষ্ঠ বেতন কমিশন কার্যকর করা, ফলে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, পে কমিশন কার্যকর করা নিয়ে এরকম টালবাহানা কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হয়নি যা এখানে চলছে। বিগত 3 বছর ধরে পিছিয়ে যাচ্ছে 6ষ্ঠ বেতন কমিশন গঠনের প্রক্রিয়া। তবে 2019-এর লোকসভা ভোটের আগে বেতন কমিশন গঠন হবে বলে আশাবাদী ছিলেন অধিকাংশ কর্মী, কিন্তু গত 31শে অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে কর্মচারীদের সেই আশায় জল ঢেলে দেয় সরকার। জানিয়ে দেওয়া হয় ফের 6 মাসের জন্য পিছিয়ে যাচ্ছে 6ষ্ঠ বেতন কমিশন কার্যকর প্রক্রিয়া। এতেই ক্ষোভে পারদ চড়ে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে। তবুও অপেক্ষা ছিল সরকারি কর্মচারীদের একাংশের। তাদের ধারণা ছিল লোকসভা নির্বাচনের আগেই পে কমিশন কার্যকর হবে, কিন্তু হতাশ কর্মচারীরা। বিজ্ঞপ্তি এখনো জারি করা হয়নি। এদিকে আর কয়েকদিনের মধ্যে জারি হবে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি, ফলে 6ষ্ঠ বেতন কমিশন কার্যকর করার বিষয়টি পড়ে যাবে নির্বাচনী বিধির আওতায়। 6 মাস মেয়াদ বৃদ্ধির পরেও কার্যকর হচ্ছে না 6ষ্ঠ বেতন কমিশন। কবে হবে বা আদেও হবে কিনা সে নিয়ে কিন্তু সন্দিহান রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের। অর্থাৎ এক কথায় বললে যেটি হয়, 6th পে কমিশন কিন্তু এখনো অতল জলে এবং রাজ্য সরকার এটি কবে কার্যকর করবে সেটি কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে। এবং তার সাথেই আপনাদের ডিএ নিয়ে একটি সুখবর আছে, সেটা হচ্ছে আগামী 7ই মার্চ তারিখে কিন্তু দুপুর 3টের সময় মাননীয় ট্যান্ডন এবং সরাফের বেঞ্চ ডিভিশন বেঞ্চে আপনাদের ডিএ মামলার শুনানি হতে চলেছে। অর্থাৎ ডিএ রিভিউ মামলার রায়দান আর কি হতে চলেছে আগামী 7 তারিখে। তো পরের ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।